আমরা আগের দুদিনে উপপাদ্য 20 আর প্রয়োগ 3, 4, তারপরে তোমার 7 এইগুলো পড়েছি। তারপর উপপাদ্য 21টা 20 মতো করে বলে ওটা প্রমাণ করিনি, জাস্ট বলে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তোমরা নিজেরা অবশ্যই দেখবে, কারণ দুটো যে কোনো একটা পরীক্ষা আসতে পারে আর আমাদের ভবিষ্যতের জন্য দুটোই কিন্তু তৈরি করতে হবে। ঠিক আছে, কোনো কিছু বাদ দিও না। আমি কিছু কিছু করে হেল্প করে দিচ্ছি, বলে দিচ্ছি, বাকিগুলো কিন্তু একটু নিজেরা সচেষ্ট হয়ে অবশ্যই করবো। ঠিক আছে, লাস্ট আমরা বোধহয় প্রয়োগ 7 পর্যন্ত বলেছিলাম, 128 পাতার প্রয়োগ 7 পর্যন্ত। আজকে আমরা প্রয়োগ 8 থেকে শুরু করি, তারপরেই যেটা আছে আমি যখন পড়বো তার সঙ্গে সঙ্গে স্টেটমেন্ট গুলো তোমরাও একবার পড়ে নেবে। ওকে, দেখো প্রয়োগ 8 এর স্টেটমেন্টটা কি বলছে। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ই এবং বর্ধিত বিই এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে এফ সমান 1/3 অফ এসি। ছবিটা যদি আঁকা যায়, ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ধর একটা ত্রিভুজ এবিসি আনলাম, এটা সাপোজ এটা আছে ত্রিভুজ এ বি সি, নাম দেওয়া যাক এ বি সি। যা বলছে এডি মধ্যমার মধ্যবিন্দু ই, তো এডি মধ্যমা বলতে অবশ্যই ডিটা কি হয়ে যাবে, মধ্যবিন্দু হয়ে যাবে। মধ্যমা যেমন নিয়ম, এডি যদি মধ্যমা হয় সেটা অবশ্যই ধরে ডিটা কি হয়ে যাবে, এখানে মধ্যবিন্দু হয়ে যাবে। এবার এই এডি মধ্যমার আবার মধ্যবিন্দু বলে দিয়েছে তোমার এখানে ই বলে দিয়েছে, এটা ই, এবং বলছে বর্ধিত বিই এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে বি কে যোগ করে বাড়িয়ে দাও, বর্ধিত করে দিলাম। এটা হচ্ছে বিই, তাকে বর্ধিত করলাম। ও যে এসি বাহুকে কোথায় ছেদ করছে, এফ বিন্দুতে। বলে আমাকে প্রমাণ করতে হবে এই অংশটা এই টোটালটার 1/3 অংশ, মানে এই টোটালটা যদি 9 সেন্টিমিটার হয়, এই টুকটা হবে কত, তার 1/3 মানে 3 সেন্টিমিটার। ঠিক আছে, বা ঘুরিয়েও সত্য, এটা যদি 3 সেন্টিমিটার হয় এই পুরোটা কত হবে, 9 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে দেখাতে হবে এ এফ সমান 1/3 অফ এসি। ঠিক আছে, তাহলে প্রদত্ততে কি কি হলো, এবিসি একটা ত্রিভুজ যার এডি মধ্যমা, মানে এডিটা মধ্যবিন্দু, এবং ওই এডি মধ্যমার মধ্যবিন্দু হচ্ছে ই, বি কে যুক্ত করে বর্ধিত করা হলো, যেটা এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ হতে হবে, মানে আমাদেরকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে, এটা আমরা দেখাবো, সোজা কথায় বললে এটা আমরা দেখাবো এ এফ সমান টোটালটার 1/3 মানে 1/3 অফ এসি। এটা করতে গেলে একটা অঙ্কন করতে হবে, তো অঙ্কনটা করে নেওয়া যাক। অঙ্কনটা আর কিছু না, আমরা ডি বিন্দু দিয়ে এই বিএফ এই বাহুটার একটা বা এর সমান্তরাল করে একটা সরলরেখা টানবো এইরকম। ঠিক আছে, এবং ধরে নিলাম সেটা এসি বাহুকে সাপোজ কোন একটা বিন্দু জিতে ছেদ করবে। ঠিক আছে, এবার প্রমাণের দিকে দেখো, খুব সহজ প্রমাণটা। প্রথমে আমরা এই ত্রিভুজটা নেব, ত্রিভুজ বি এফ সি। এই ত্রিভুজের দেখো আমি বলতে পারি বিসি বাহুর মধ্যবিন্দুটা কত, ডি। কেন বিসি বাহুর মধ্যবিন্দুটা ডি কেন, কারণ শুরুতেই বলে দেওয়া ছিল যে এডিটা মধ্যমা, তাহলে এডি যদি মধ্যমা হয় তাহলে ডিটা অবশ্যই মধ্যবিন্দু। আবার এইটার সঙ্গে এইটা কি সমান্তরাল অঙ্কন অনুসারে, তাহলে সেখান থেকে আমরা বলতেই পারি ওই উপপাদ্য 21 যে কোন একটা ত্রিভুজের এই বাহুটার মধ্যবিন্দু এইটা, এবং ওই মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু যদি আমরা সমান্তরাল টানি, সেটা তৃতীয় বাহুকে যে বিন্দুতে ছেদ করবে সেটা কি হয়ে যাবে, এই বাহুটা কি হয়ে যাবে, মধ্যবিন্দু হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো জিটা কার মধ্যবিন্দু হয়ে যাবে, এই এফসি বাহুর মধ্যবিন্দু হয়ে যাবে। অর্থাৎ সেখান থেকে বলতে পারি এফ জি সমান কত, জিসি। আর ওখান থেকে কি পেলাম, এফ জি সমান জিসি। ঠিক আছে, এবারে ত্রিভুজটার একটু পরিবর্তন করে দিচ্ছি। এবার আমরা নিচ্ছি এই ত্রিভুজটা, ত্রিভুজ এ ডি জি, এই ত্রিভুজটা নিচ্ছি আমরা এবারে। ঠিক আছে, তো দেখো ত্রিভুজ এডিজিটা থেকে আমরা কি বলতে পারি, আবার এ ডি জি এই ত্রিভুজ থেকে বলতে পারি এডি বাহুর মধ্যবিন্দু ই, প্রথমেই বলে দেওয়া ছিল। আবার অঙ্কন অনুসারে বিএফ এর সঙ্গে ডিজি সমান্তরাল। এখন এই পুরোটার সঙ্গে যদি এইটা সমান্তরাল হয়
তাহলে তার একটা ছোট্ট অংশ ইএফ এর সঙ্গে অবশ্যই কি হবে, এটা সমান্তরাল হবে। মানে বিএফ এর সঙ্গে বিজিটা সমান্তরাল, তাহলে বিএফ এরই একটা ক্ষুদ্র অংশ কোনটা, ইএফ, তাহলে ইএফ টার সঙ্গে কি হবে, এইটার সঙ্গে এটা কি হয়ে যাবে তোমার সমান্তরাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আবার উপপাদ্য একটু যদি কাজে লাগাই, এডিজি ত্রিভুজের এই বাহুটার মধ্যবিন্দু এইটা, এইটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এই যে এখানে যে বিন্দুতে ছেদ করবে সেটা তৃতীয় বাহু, মানে এই বাহুটার কি হয়ে যাবে মধ্যবিন্দু হয়ে যাবে। তাহলে ওখান থেকে বলতে পারবো এফটা এজি মধ্যবিন্দু, মানে এএফ সমান কত এফজি। ঠিক আছে, তাহলে আমাদের কি বলা যাচ্ছে এএফ সমান কত এফজি। এখন দেখো এএফ সমান এফজি আবার এফজি সমান জিসি, তাহলে এই দুটোকে কম্বাইন করে আমরা কি বলতে পারি এএফ সমান এফজি সমান কত জিসি বলাই যায়। ঠিক আছে, এই দুটো দেখে আমরা এই সিদ্ধান্তটা পেলাম। এখন দেখো এএফ এইটা সমান কি বলতে পারি, সরি এএফ না, আমরা এটা বলতেই পারি যে এএফ প্লাস মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা, এএফ প্লাস এফজি প্লাস জিসি সমান আমরা বলতেই পারি কোনটা টোটালটা, মানে এই এসিটা। ঠিক আছে, এবারে এএফ এফজি জিসি সবাই পরস্পর সমান, তাহলে একজনের জায়গায় আরেকজনকে বসিয়ে দিতে পারি। যেহেতু প্রমাণটাতে এএফ আছে, তাহলে আমরা এফজি আর জিসি কে ট্রান্সফার করে এএফ এ নিয়ে চলে যাই। প্রথম এএফ টা যেমন আছে থাক, এই এফজি জায়গাতে কত বসাতে পারি এএফ, আর এই জায়গাতে কত বসাতে পারি এএফ সমান থেকে কত আছে এসি। এএফ এএফ নিয়ে কত তিনটে এএফ সমান কত এসি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব এএফ সমান তিনটা দিকে চলে গেলে কত 1/3 এসি, এটাই মতো প্রমাণ ছিল। ঠিক আছে, দেখে নেবে করে নেবে একটুখানি ওটা। আচ্ছা, এরপরে দেখো প্রয়োগ 9টা, ওটা একটু নিজে থেকে করতে হবে। ঠিক আছে, আমি তো অল্প করে বললাম, প্রয়োগ 9টা ছোট আছে, ওটা একটু নিজেরা দেখে নেবে, ওখানে একটুখানি নিজেকে কাজ করতে হবে। ঠিক আছে, তাই ওটা নিজেরা একটু সচেষ্ট হয়ে বলবে, সেটা বেশি বেশি সেটা মানে কার্যকরী হবে। ঠিক আছে, ওইটা একটু নিজেরা দেখে নিয়ে পড়ো। এরপরে দেখো 130 পাতার উপপাদ্য 22, ওইটা আমাদের সিলেবাসে নেই, প্রমাণটা সিলেবাসে নেই, কিন্তু ওর বিবৃতিটা বা স্টেটমেন্টটা আমাদের অঙ্ক করতে যে 9এও কাজে লাগবে, এবং সর্বোপরি এটা আমাদের ক্লাস 10-এ কিন্তু ওটা ভীষণভাবেই কাজে লাগবে অঙ্ক করতে, সেখানেও যাবে কিন্তু। তাই ওটাকে বিবৃতিটাকে ছেড়ে আমরা যেতে পারি না, বিবৃতিটাকে করতে হবে। ঠিক আছে, বিবৃতিটা কি বলছে, যদি 3টি বা তার বেশি সমান্তরাল সরলরেখা, ধরো এই একটা সমান্তরাল সরলরেখা, এই একটা সমান্তরাল সরলরেখা, এই একটা সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, 3টি সমান্তরাল সরলরেখা দুটি ভেদক বা ছেদক দ্বারা ছেদিত হয়েছে। ঠিক আছে, বলছে কোন একটি ছেদক দ্বারা ওই সরলরেখা 3টি যেভাবে বিভক্ত হবে, অর্থাৎ দেখো কি বলছে যে 3টি বা বেশি সমান্তরাল সরলরেখা যে কোনো ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করে, মানে যদি এই অংশটার সঙ্গে এই অংশটা সমান হয় এই ভেদক দ্বারা, তাহলে বলছে ওই দিকেরটাও কি হবে, মানে এই অংশটার সঙ্গে তখন এই অংশটাও সমান হয়ে যাবে। 3টে সমান্তরাল সরলরেখা দুটো ছেদক দ্বারা ছেদিত হয়েছে, একটি ছেদক দ্বারা যদি সমান অংশ খণ্ডিত করে, তাহলে বলছে ওই দিকের অংশগুলো কি হবে, বা ওই দিকের ছেদকটাও কি করবে, দুটো সমান অংশই খণ্ডিত করবে। অর্থাৎ এইটা সমান এটা হলে এটা সমান এটা হবে। ঠিক আছে, শুধু বিবৃতিটা পড়ে রেখো, ছবি এঁকে একটু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট আমরা অনুশীলনীটা যদি শুরু করি, কোষে দেখি 9। দেখো এরপর যদি আমরা কোষে দেখি 9টা যদি শুরু করি, কোষে দেখি 9-এর 1-এর অঙ্কটা একটু পড়ো নিজের আগে। কি বলছে যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দুটি বি বিন্দু দিয়ে সিএ ও বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ বিএ এবং সিএ বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে ইএফটা বিসির অর্ধেক, মানে হাফ অফ বিসি। ছবি আঁকলেই হয়ে যাবে। দেখো বলছে যে এবিসি ত্রিভুজের, ধরো এটা একটা এবিসি ত্রিভুজ, এ বি সি, এই ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দুটা কত দিয়ে দিয়েছে, এটা ডি দিয়ে দিল। ডি বিন্দু দিয়ে সিএ আর বিএ দুটোরই সমান্তরাল সরলরেখাংশটা নেওয়া হয়েছে। সিএ বলতে কোনটা, এইটা, তাহলে এর মতো করে, মানে এইটা যেমন এইভাবে গেছে, তাহলে এর মতো করে একটা সমান্তরাল টানা হচ্ছে। এটা সাপোজ এইরকম,
আবার একই ভাবে মানে এইটার সঙ্গে এইটা সমান্তরাল হলো, ঠিক আছে। আবার বি এ যেভাবে গেছে সেইভাবে আবার এই দিকে আরেকটা টানা হয়েছে, ঠিক আছে। চলো সেটা ধরে নিলাম এইটার সঙ্গে, ঠিক আছে। সেটা বলছে বি এ বাহুকে ই বিন্দুতে আর এই দিকের বাহুটাকে কোথায় এফ বিন্দুতে ছেদ করেছে। যদি হয় তাহলে ই এফ টা দেখাতে হবে যে ওই ই এফ টা বিসির অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমাদের প্ল্যান কি হবে, ই এফ সমান হাফ অফ বিসি, মানে প্ল্যানটা হবে আমাদের এই বড় ত্রিভুজটা মানে এবিসি ত্রিভুজের এটা দেখাবো এবি বাহুর মধ্যবিন্দু দেখাবো ই, আর এসি বাহুর মধ্যবিন্দু দেখাবো কত এফ। তাহলেই উপপাদ্য 20 সাহায্যে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহু বিসির সঙ্গে কি হবে সমান্তরাল এবং অর্ধেক। অর্ধেকটা দিয়ে আমাদের তখন হয়ে যাবে, কারণ অর্ধেকটা দেখারই তো বলেছে আমাদেরকে। তাহলে আমাদের এখন কাজ হবে যে এই ইটাকে আর এফটাকে যথাক্রমে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু দেখানো, ঠিক আছে। তো কি করে করবো দেখো, তোমার আমাদের প্রথমে বলে দিয়েছিল এইটা মধ্যবিন্দু কার না বিসি বাহু, ঠিক আছে। তো এই দিকের এই অংশটাকে যদি আমরা বাদ দিই, এই অংশটাকে যদি আমরা বাদ দিই, তাহলে এদিকে কি বলতে পারি তোমার এবি বাহুর মধ্যবিন্দু কত ই, সরি এটা মানে এই দিকের অংশটাকে বাদ দিলে আমরা বলতে পারি যে তাহলে তোমার কি হচ্ছে বলে দিকের এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু কত ডি। আবার ওই বিন্দু দিয়ে মানে ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে, ছবিটা যদি আঁকি আর একবার, এটা আছে তোমার এ, এটা বি, আর এইটা তোমার এটা ডি, আর এটা হচ্ছে সি, এইটা মধ্যবিন্দু। আবার এইটার সঙ্গে এইটা কি সমান্তরাল, আর এই দিকে যে বিন্দুটা আছে ইটা সেটা নিশ্চয়ই এই বাহুটা কি হয়ে যাবে মধ্যবিন্দু হয়ে যাবে, ঠিক আছে। ব্যাস, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইটা এবি বাহুর মধ্যবিন্দু। একই যুক্তিতে আবার ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু, তখন আবার এইটার সঙ্গে এইটা সমান্তরাল, তাহলে বলতে পারি ওটা যে যেখানে ছেদ করলো এফটা তখন এই দিকেরটার মধ্যবিন্দু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একবার পেলাম এবি বাহুর মধ্যবিন্দু ই আর একবার পেলাম এসি বাহুর মধ্যবিন্দু এফ। তাহলে তাদের সংযোজক সরলরেখাংশ, একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ, তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক। সমান্তরাল লাগবে না, এখানে প্রয়োজন নেই, শুধুমাত্র অর্ধেকটা বলেছে, ঠিক আছে।